আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বীরভূম জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ। কাজল, জগন্নাথ একটু আগে দাবি করে গেলেন যে তৃণমূলের থেকে একটি হলেও বেশি আসন পাবে। কি হতে চলেছে বীরভূমে? বীরভূমে 11-0 হবে। 4 তারিখে জগন্নাথবাবু সহ বিজেপির যেসব নেতারা, কেন্দ্রীয় নেতারা যারা বীরভূমে মাঠে এসেছিলেন, তাদের সকলকে আমন্ত্রণ জানাবো 4 তারিখে বীরভূমে মাটিতে থাকার জন্য। এবং বাক্স ওপেন হবে, তো শুধু জোড়া ফুল ফুটবে, ওনারা সর্ষের ফুল দেখবেন। তার কারণ 365 দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থেকেছি। শীত গ্রীষ্ম ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। স্বভাবতই বীরভূম জেলা মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীর আশীর্বাদ করেছে। কাজল, এতগুলো যে ভোট পড়েছে, পার্সেন্টেজ অফ পোলিং তো প্রচুর হয়েছে এবং সবাই তো বলছেন এই পুরোটাই নাকি তৃণমূলের বিপক্ষে যাবে। দেখুন, এটা বিরোধীরা কি বলছে, বিরোধীরা 365 মানুষের পাশে থাকে না, মানুষ হয়ে কোনো কাজ করে না। ওরা ভোটের বাজনা বাজে, তখনই ওরা এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পূর্ববর্তী যেসব নির্বাচনগুলো হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে বীরভূম জেলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আছে, থাকবে। আর আপনি যেটা পার্সেন্টেজের কথা বলছেন, যেহেতু আমাদের যারা পরিযায়ী শ্রমিকরা ছিল, আপনাদের কাছেও খবর থাকবে, তারা সকলে ফিরে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। ওই জমিদারদের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে কারণ যারা বাংলার 100 দিনে কাজের টাকা দেয়নি, বাংলা আবাস যোজনা বাড়ি দেয়নি, বাংলা পানীয় জলের টাকা দেয়নি, যারা বলেছিল প্রত্যেককে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবো, 5টা টাকা দেয়নি, যারা বলেছিল 2 কোটি বেকার সমস্যার সমাধান হবে, একজন বেকার সমস্যার সমাধান হয়নি। স্বভাবতই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জাতপাত নিয়ে, ধর্ম যে রাজনীতি করে, তাদের বিরুদ্ধে সারা বাংলার মানুষ রায় দিয়েছে। 152টা সিটে মানুষ রায় দিয়েছে। এই 152টা সিটের মধ্যে 2 থেকে 5টা অন্য কোনো দল পেতে পারে, বাকি ম্যাক্সিমাম আসন তৃণমূল কংগ্রেস ঝুড়িতে পড়বে। আর বীরভূম জেলার 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে, বিরোধীরা সর্ষের ফুল দেখবে আগামী 4 তারিখে। অনেক অনেক ধন্যবাদ কাজল আমাদের সঙ্গে থাকার জন্য। একদম শেষ পর্যায়ে এসে গেছি। নিরাদিদা, কি হতে চলেছে 152? বিশ্বদা, একটা খুব ইন্টারেস্টিং ফিগার আপনাকে দিই। পার্সেন্টেজ নিয়ে বলছিলেন না, তামিলনাড়ুর ভোটারের সংখ্যা হচ্ছে 6 কোটি 41 লক্ষ। সেখানে 15% ভোটারের নাম বাদ গেছে এসআইআরে। না, 11 বাদ গেছে 97.37। সেটা 15 হয়, আপনি হিসেব করুন 6.41। হ্যাঁ, আর পশ্চিমবঙ্গে ছিল 7 কোটি 66 লক্ষ, বাদ গেছে 90,80,000 মতো। অথচ এই মুহূর্তে লেটেস্ট ফিগার আমি যেটা দেখলাম, পশ্চিমবঙ্গে ভোটার হার হচ্ছে 92%, তামিলনাড়ুতে 85% মতো। সুতরাং শুধু এসআইআর দিয়ে, শুরুতেই আমি যে কথাটা বলেছিলাম, এটা কিন্তু এক্সপ্লেন করা যায় না। একদিকে এসআইআর, অন্যদিকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট হাওয়া, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ডেফিনেটলি আছে। তার কত প্রভাব পড়ে সেটা আমরা দেখতে পারবো, কিন্তু হাওয়া রয়েছে, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। সুশান্ত, দেখো বিশ্বদা, 7টা থেকে তুমি এই অনুষ্ঠান করছো, অনেক কাউকে এনেছো, তার মধ্যে আমাদের দলের নেতা নেত্রী আছে, অন্য দলেরও আছে। আমাদের 15 বছরের খারাপ ভালো নিয়ে সকলেই বলেছে, আমাদের নেতারাও বলেছে, বিরোধীরাও বলেছে। 12 বছর ধরে কেন্দ্রেও একটা সরকার চলছে, যেই সরকারে প্রথমে 18 জন এমপি এই আমাদের বাংলার মাটি থেকে গেছে, বর্তমানে 12 জন। একজন কেউ কোনো কেন্দ্র সরকারের প্রকল্প, কোনো কেন্দ্র সরকারের প্রকল্পের সফল বাস্তবায়ন পশ্চিমবাংলাতে, বা কেন্দ্র সরকারের কোনো কারণে পশ্চিমবাংলায় কিছু মানুষের কোনো ভালো কাজ তারা করতে পেরেছে? তারা একটাও, কেন্দ্র সরকারের 12 বছরের কিন্তু তারা একটাও খতিয়ান দেখাতে পারছে না। এটাই বাস্তব। অ্যান্টি ইনকামবেসি যদি আমাদের বিরুদ্ধে থাকে, তার 4 গুণ 5 গুণ এই বর্তমান অপদার্থ কেন্দ্র সরকারের, যার প্রথমে 18 জন সাংসদ এবং বর্তমানে 12 জন, তারা কি দাবি দাওয়া আদায় করে আনতে পেরেছেন দিল্লির এত শক্তিশালী সরকার থেকে? তারা কেউ একটাও খতিয়ান দিতে পারেনি। শান্তন, না, দেখুন, এই যে রেশনের চাল সেটাও কেন্দ্র দেয়, যে পানীয় জল প্রকল্প সেটাও কেন্দ্রের প্রকল্প, চিংড়িহাটাতে যে মেট্রোর কাজ, যার ব্রিজটা করতে দিচ্ছে না, সেটা রাজ্য সরকার করতে দিচ্ছে না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। মানুষ জানে এগুলো।
আর তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের সিন্ডিকেট রাজ, অত্যাচার, এই নিয়ে মানুষ আজকে একেবারে পাগল পাগল অবস্থা। ত্রাহি মধুসূদন রব। হিন্দু হন, মুসলমান হন, ধনী হন, দরিদ্র হন, সবার মুখে এখন একটাই স্লোগান যে 2026 তৃণমূলের বিসর্জন। এর বাইরে কেউ কিছু ভাবতে রাজি নন। দেবাশিস দা, আপনার মত? আমার মতে আমাদের কারোর মতে কোনো গুরুত্ব নেই, মানুষ ঠিক করছে। তবে যেহেতু বামপন্থীদের সমর্থনের অবস্থান থেকে কথা বলছি, এটা নিশ্চিতভাবে 4 তারিখ ফলাফলে সেটা ধরা পড়বে যে বামেদের সমর্থন বাড়ছে। ইভেন আজকে এই যে আলোচনা করলে, তুমি ইচ্ছে করে এটা করেছো কখনো বলবো না, কিন্তু কংগ্রেসের সমর্থনের একজনকে দেখালে তৃণমূল বিজেপি তো অবশ্যই দেখাবে আর কি। কিন্তু আজকের এই যে লড়াইটা হয়েছে তার মধ্যে বাম কিন্তু একটা মতাদর্শ, পশ্চিমবঙ্গে শুরু, পশ্চিমবঙ্গে শেষ নয়। আজকের দিনে দাঁড়িয়ে সারা পৃথিবীতে একাধিক দেশ বেরোবে যেখানে বাম বা লেফট লিবারেল তারা রাজ করছে আর কি, ঠিক আছে? এটা আঞ্চলিক দল নয়, আঞ্চলিক কিন্তু সর্বভারতীয় দল এরকম বিষয় নয়। ফলে এটা একটা মতাদর্শ, তোমার নিজের অস্তিত্বের, তোমাকে কেন্দ্র করে যে সমাজ, তার অস্তিত্বের জন্য ওই দর্শনটা দরকার হচ্ছে। একটা কথা শুধু বলি যে এই দর্শনের সমর্থনে লড়াই মানুষের সমর্থন বাড়বে। শিবাজিদা, লাস্ট প্রশ্ন, একটাই প্রশ্ন, এটা ঠিক দেবাশিসদা বললেন যে বহু সিট কিন্তু বামেরা কত ভোট টানতে পারছে তার উপর এদিক ওদিক নির্ভর করবে। অফকোর্স, এবং আমি তো বরাবর বলছি এবারে নতুন করে একটা লেফট, বিশেষ করে ইয়াং যে লিডারশিপটা এসছে, একটা রিসার্জেন্স হবে। লেফটের প্রভাব হয়তো এখানে দুটো কি তিনটে কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না, সিটস তো কিছু পাবে বলে মনে হয়, একটা দুটো যদি পায়, কিন্তু তার যে পার্সেন্টেজ অফ তার সাপোর্ট বাড়ছে, এটার ফল কিন্তু সুদূর প্রসারী হতে পারে আফটার দিস ইলেকশন। প্লিজ মার্ক মাই ওয়ার্ডস, যে এখানে যদি বিজেপি সত্যি সফল না হতে পারে, তখন কিন্তু যারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট এখানে তাদের অনেক তারা চায়, যারা মমতা বিরোধী বা ইত্যাদি, তাদের আবার নতুন করে লেফটের দিকে নতুন করে উত্থান হতে পারে। একদম নতুন করে উত্থান কার হবে, বিজেপি কি হবে কি হবে না, তার উত্তর আমরা 4 তারিখে পেয়ে যাব। কিন্তু এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে আজকে যে 152টা আসনে ভোট হলো, আজকের আসনের ফলাফল কিন্তু আগামী 4 তারিখ কুর্সি কার দিকে যাবে তা অনেকটাই নির্ধারণ করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এখানে আসার জন্য। ভালো থাকবেন সবাই।